ড্যারেন সামি নাকি বলছেন যে তিনি উইকেট দেখে কিছু বুঝতে পারেন নাই, তিনি তার জীবনে নাকি এরকম উইকেট কখনো দেখেন নাই। এখন একটু বিষয় লাগে, কারণ ড্যারেন সামি তো এই কালো মাটির মিরপুরের উইকেট জীবনে কম দেখেন নাই, বছরের পর বছর এই জায়গায় বিভিন্ন ফর্মে খেলে গেছেন। তারপরেও স্যামির কথাটা সত্যি, কারণ সাকিব একবার বলছিলেন যে মিরপুরে অন্য দেশের লোকেরা এসে উইকেট কি বুঝবে, আমরা নিজেরাই কোনোদিন বুঝে উঠতে পারলাম না যে মিরপুরের উইকেট কি হয়। তো ক্লাসিক মিরপুরের উইকেট হলে এত কথা হতো না। আসলে আমরা তো ধরেই নিতাম যে এই সময় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আমাদের জয় একটা খুব জরুরি। সেরকম একটা সময় আমরা ওই যে যেটারে আমরা মজা করে ধান ক্ষেত বলি বা পাট ক্ষেত বলি, নানা রকম বলি, একটা ধান ক্ষেত উইকেট বানায় ফেলবো, এটা মোটামুটি একটা অনুমিত ব্যাপার ছিল। কিন্তু এখন আমাদের গ্রাউন্ডস অ্যান্ড টার্ফ ম্যানেজমেন্ট উইং এর প্রধান হচ্ছে টনি হেমিং, বিশ্ববিখ্যাত কিউরেটর, মৃত্তিকা বিশেষজ্ঞ। এখন উনি কি ধান ক্ষেত বানাবেন? না, ওনার কথাবার্তা আজকে বিডি নিউজে দেখলাম, বিডি নিউজের সঙ্গে উনি কিছু কথাবার্তা বলছেন, তাতে উইকেট একটু সারপ্রাইজিংলি অন্যরকম আচরণ করতে যাচ্ছে। সেইটা আজকে আমি একটু বলতে চাই। আশা ভরসা তো আপনারা অনেকেই হারাই ফেলছেন, তারপরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে আজকে তাহলে কি হইতে যাচ্ছে। টনি হেমিং এর এই নতুন ফর্মুলার কালো উইকেট, কালো উইকেট কিন্তু নতুন ফর্মুলা, সেই ফর্মুলাটা কি শুরুতে সেটা একটু বলবো, তারপরে একটু বলবো যে আদৌ এই উইকেটে আমরা কি করতে পারবো। আমরা কি ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে যেটা আমাদের খুব দরকার, হার এড়ানো, জয়ের চেয়েও বেশি দরকার হচ্ছে হার এড়ানো, সেটা কি করতে পারবো, সেইটা একটু আলোচনা করবো আজকে। দেখেন, শুরুতে একটু বললি যে কেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হার এড়ানোর দরকার। এই সিরিজটা কিন্তু আমাদের জিততে হবে, এই কারণে না যে জিতলে আমরা কিছু পয়েন্ট পাবো। আমাদের তো ওই যে 2027 সালের 31শে মার্চ এটা হচ্ছে ডেডলাইন, এই সময়ের ভেতরে আমাদেরকে র্যাঙ্কিং এ 9-এর উপরে যেতে হবে, তাহলে আমরা সরাসরি বিশ্বকাপ খেলতে পারবো। এখন সেই জায়গায় মজাটা হচ্ছে এর ভিতরে অনেক সিরিজ আমরা খেলবো যেখানে পাওয়ার কিছু নাই, কারণ ওয়েস্ট ইন্ডিজ আমাদের চেয়ে পেছনে আছে। আমরা যদি 3-0-তে জিতি তাও কয়েকটা মাত্র রেটিং পয়েন্ট আসবে, র্যাঙ্কিং এ এক বিন্দু আগাবো না আমরা। কিন্তু এই সিরিজগুলো ঝামেলাটা যেখানে দেখেন, এই সিরিজগুলোতে যদি আপনি হেরে যান, উল্টে মানে জিতলে কিছু পাবেন না, হারলে আপনি হারাবেন। হারলে 10-এর থেকে এখনই নামতেছি না, কিন্তু যে পরিমাণে রেটিং পয়েন্ট ফল করবে, নেক্সট আরেকটা সিরিজ হারলেই খবর হয়ে যাবে, মানে তাহলে আর ওই স্বপ্ন দেখাই কঠিন হয়ে যাবে। এখন এইটা তার মানে সাধারণ একটা সিরিজের চেয়েও ট্রিকি, যে সিরিজটা আমরা জিতলে উপকার হবে সেই রকম একটা সিরিজের চেয়েও ট্রিকি, যে এই সিরিজ হারা যাবে না, এই সিরিজ হারা যাবে না, তার মানে জিততে তো হবেই। হারা যে তার মাঝখানে তো কিছু নাই, 3 ম্যাচের সিরিজ, আপনি ড্র করতে পারার চান্স খুব কম, বৃষ্টি এই সময় তো হবে না, তার মানে জিততেই হবে আসলে। সেরকম একটা অবস্থায় উইকেট খুব বড় একটা ম্যাটার হয়ে দাঁড়াচ্ছে। এরকম অবস্থায় আমরা চিরকাল যেটা করে আসছি, প্রতিপক্ষ অস্ট্রেলিয়া হোক, নিউজিল্যান্ড হোক, ইংল্যান্ড হোক, যেই হোক, সাবকন্টিনেন্টের বাইরে যেই আসুক, আমরা একটা ধান ক্ষেত বানায়, মানে যেখানে বল পড়ে স্লো হয়ে যাবে, থেমে থেমে ব্যাটে আসবে, বল আনইভেন বাউন্স হবে, সেই আনইভেনটাও আবার সর্বোচ্চ হাঁটুর উপরে আর সর্বনিম্ন গোড়ায়, মানে একদম গোড়ালিরও তল থেকে যেতে পারে, এরকম একটা নোংরা ধান ক্ষেত বানাই সাধারণত এইসব সিরিজে আমরা মান বাঁচাই, যে কাউরে হারানো সম্ভব। আমাদের একসময় সেই স্ট্যান্ডটা ছিল যে এরকম একটা নোংরা উইকেট বানায় আমরা যে কাউরে হারায় দিতাম। বুঝেন না, অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডে 2021 সালে এখানে আমরা সিরিজ হারায় দিছিলাম, T20 সিরিজ হারায় দিছিলাম, এরকম খতরনাক উইকেট। এখন টনি হেমিং তার ভাবমূর্তির কারণে স্বাভাবিকভাবে ওই ধান ক্ষেতের পথে হাঁটবে না, তাকে জোর করলেও এটা হবে না, ফলে উইকেটটা কালো মাটিরই হয়েছে। মানে উইকেট মোটামুটি আমার বিশ্বাস যে স্লোই থাকবে। তারপরেও তার কথাবার্তা এবং আমার টুকটাক যে উইকেট বোঝাপড়া, সেইটা মিলে আমি একটু ধারণা করি যে উইকেটটা কেমন হবে। প্রথম কথা হচ্ছে, ওখানে কোনো এক মাঠ কর্মী বিডি নিউজকে বলছেন যে উনি যেহেতু আবুধাবি বা রাওয়ালপিন্ডিতে কাজ করে আসছেন, এটা খানিকটা এই 2 উইকেটের মতো হবে। আই ডোন্ট থিঙ্ক সো, সেটা এখানে রাতারাতি করা যাবে না। এটা টনি হেমিংই বলছেন, এটা রাতারাতি করতে গেলে একদম ভেতরের মাটি খুঁড়ে ফেলতে হবে। উইকেট শুধু সারফেস দিয়ে একেবারে ক্যারেক্টার বদলানো যায় না, এটা রাতারাতি রাওয়ালপিন্ডির বানাবেন, হাইওয়ে বানাবেন, এটা হবে না। আবার কেউ একজন, সম্ভবত খোকন ভাই, বিডি নিউজকে বলছে যে কেন পার্থের উপর তো কালো, পার্থে তো দারুণ ফাস্ট বোলিং হয়। না, এটা ভুল বোঝাবুঝির অবকাশ আছে। আসলে আমাদের যে কালো মাটি, এই কালো মাটি হচ্ছে পানি ধরে রাখার কালো মাটি, এটা পানি বেশি ধরে রাখতে পারে বলেই এই মাটিটাই, ক্লেটা কালো। আর আমাদের এদিকে যে মাটিটা পানি ধরে রাখতে পারে না সেটা লাল। কিন্তু পার্থের ওখানে অস্ট্রেলিয়ার চিত্রটা আলাদা, ওদের কালোটা পানি ধরে রাখার জন্য কালো হয় না,
ওদের কালো হয় মূলত ব্যাসল্ট সহ বিভিন্ন যে খনিজ পদার্থ আছে, এই খনিজ পদার্থের রংটা কালো। কিন্তু মাটি আমাদের লাল মাটির চেয়েও শুষ্ক, ও উইকেট তেমন কোনো পানি ধরে রাখে না। ফলে আমাদের এখানে যেহেতু কালো মাটির করা হয়েছে, বেসিক্যালি এটা নিশ্চিত থাকেন যে উইকেটে পানি থাকবে। পানি থাকবে মানে স্যাঁতসেঁতে থাকবে না, উইকেট একটু স্লোনেস থাকবেই। কালো মাটির উইকেট উপমহাদেশে কখনোই আপনি ফাস্ট বানাইতে পারবেন না, ইভেন স্পোর্টিংও হবে না, উইকেট একটু স্লো হবে। তবে সেখানে আরো অনেকগুলো ফ্যাক্টর উইকেটকে ভালো করে তুলবে বলে আমাদের ধারণা। একটা হচ্ছে যে গামিনী তো এই নোংরা উইকেটের সম্ভবত অস্কার পাওয়ার মতো, অস্কার তো নাই, সে কি পায়, নোবেল পাওয়ার মতো একজন কিউরেটর ছিল। সেই কালো মাটির উইকেট স্যাঁতসেঁতে কাদা কাদা রেখে এর উপরে আবার কি করতো, আলগা ঘাস ছড়ায় দিয়ে রোলিং করে দিত। ফলে জিনিসটা আরো ড্যাম্প হয়ে যেত। ওই ঘাসগুলো যখন নরম হয়ে আসতো, বল যখন একটু পুরনো হতো, বল আরো নিচু হয়ে যেত। এবং সবচেয়ে বিচিত্র ব্যাপার হচ্ছে যে যেহেতু আপনি অনেক আনপ্রিপেয়ার্ড উইকেটের মতো, ফলে কোন বলটা নেমে যাবে কোন বলটা উঠে যাবে কেউ বুঝতে পারতো না, আর বল কখনোই হাটের উপরে উঠতো না। কিন্তু এবার হেমিং যেটা করছেন, হেমিং এখানে কোনো আলগা ঘাস রাখেন নাই এবং উপরটা কোনো একটা প্রসেসে উনি গ্লসি কোটিং করছেন। বিডি নিউজের রিপোর্ট তাই বলতেছে, ওরা বলছে উপরটা চকচকে থাকবে, গ্লসি থাকবে, এটা একটা উইকেটের প্যাটার্ন। আপনি উপরে এক ধরনের কোটিং করবেন, মাটিরই কোটিং, সেটা গ্লসি হবে। এটাতে কি হবে, উইকেটের ক্যারেক্টারটা এরকম একটা দাঁড়াবে। আপনাকে যদি আমি মানে মোটামুটি জোড়াতালি একটা ধারণা দেই যে আগামীকাল উইকেটটা কেমন হচ্ছে। প্রথমত উইকেটে খুব বেশি পেস থাকবে না। আবার মজার ব্যাপার হচ্ছে উইকেটে মারাত্মক কোনো স্পিনারদের জন্য মারাত্মক কিছু থাকবে না। ওই যে গ্লসিনেসের কারণে যেমন একদিকে ফাস্ট বোলাররা তেমন কিছু পাবে না হচ্ছে স্লোনেসের কারণে, কালো মাটির জন্য, আর গ্লসিনেসের জন্য স্পিনাররাও তেমন কিছু পাবে না। আবার মাথায় রাখেন ম্যাচটা ডে নাইট, ফলে সেকেন্ড ইনিংসে যদি বা স্পিনারদের জন্য কিছু হয়ে থাকে, মানে ততক্ষণে ওপরে গ্লসিনেসটা একটু নষ্ট হতে পারে, ততক্ষণে শিশির এসে গ্রিপটা নষ্ট করে দিবে। ফলে স্পিনারদের আসলে 2 ইনিংস মিলে তেমন কোনো ভূমিকা থাকার কথা না, পেসারদেরও না। তাহলে কার ভূমিকা থাকবে? ভূমিকা থাকবে হচ্ছে এক তো মোটামুটি রানের উইকেট হবে। এটা আপনি বলতে পারেন 270 থেকে 320 পর্যন্ত রানের ভিতরে ঘোরাফেরা করা উচিত। 270-এর নিচে হইলে কিন্তু সেটা আন্ডার পারফর্মিং বলতে হবে, এবং 320 এখানে দুর্দান্ত স্কোর। মানে ব্যাটসম্যানরা রানের বন্যা বইয়ে দিতে পারবে তা না, কিন্তু আপনি মোটামুটি ভালো ব্যাটে খেললে বেশ রান হবে, এখানে বেশ রান হবে। একেবারে শুরুতে একটা দুটো ওভার একটু বল মুভ করলেও করতে পারে, ওইটা খুব বেশি ডিফারেন্স গড়ে দেবে না। অবশ্য আমাদের ওপেনারদের কথা বলা যায় না, এদের তো 0.5 মিলিমিটার মুভমেন্টেই খবর হয়ে যায়। এখন সেই সব ফ্রিক ব্যাপারে চিন্তা যদি মাথায় না রাখি, তাহলে আসলে ব্যাটিং এর কম্পিটিশন হবে দুই দলের, মানে খুব বড় ব্যাটিং এর কম্পিটিশন না। আবারও বলি, এই ব্যাটিং এর কম্পিটিশন কিন্তু রাওয়ালপিন্ডির মতন না। উনি রাওয়ালপিন্ডি রেপ্লিকেট করতে চাইবেন, কালো মাটির রাওয়ালপিন্ডি, বোঝেন, কালো মাটির রাওয়ালপিন্ডি মানে হচ্ছে হাইওয়ে উইকেট কিন্তু একটু স্লো। ফলে এখানে রানটা 350 পার হবে না, 350 যাবে না, কিন্তু কম্পিটিশনটা ব্যাটসম্যানদের মধ্যেই হবে। এই জায়গাটা আমাদের যেটা বিপদ, আমাদের তো মূল দুর্বলতাই ব্যাটিংটা। এখন এখানে আমি ম্যাচ হেরে গেলে বা ব্যাটসম্যানদের কম্পিটিশন হবে, এরপরে যদি কেউ টনি হেমিংরে গালিগালাজ করেন, তাইলে আমি আগে থেকে তাদের বলে রাখতেছি যে আপনারা একটু উইকেট এবং ক্রিকেটটা বোঝার চেষ্টা করেন। টনি হেমিং কিন্তু এখন পর্যন্ত যা বুঝতেছি, তার সাধ্য মতে, সে যেহেতু উইকেট খুঁজে ফেলতে পারে নাই, তার সাধ্য মতে বেস্ট কম্পিটিটিভ উইকেট বানানোর চেষ্টা করতেছে, এবং সেখানে বাংলাদেশ যাতে বিপদে না পড়ে সেজন্য সে হাই স্কোরিং উইকেটও বানায় নাই। সেক্ষেত্রে আসলে এইটুক রেসপন্সিবিলিটি ব্যাটসম্যানদের নিতে হবে। আমি জানি ওয়েস্ট ইন্ডিজের অবস্থা খুবই খারাপ, খুবই খারাপ, এত খারাপ যে ওরা স্বয়ং স্যার ক্লাইভ লয়েড এবং লারা এদেরকে কমিটিতে রেখে সম্ভবত ডিসমন্ড হেন্সও আছেন, একটা পুনরুদ্ধার টাইপের কমিটি করছে যে ওয়েস্ট ইন্ডিজের মান সম্মান ফেরানো যায় কিনা। তো আমাদেরও অবস্থা তার চেয়ে খুব একটা খারাপ না, ওদের মান সম্মান একসময় ছিল, আমাদের কখনোই ছিল না, এই হচ্ছে ডিফারেন্সটা। ফলে ওয়েস্ট ইন্ডিজকে খুব বাগে পাইছি, এটা চিন্তা করার কোনো কারণ নাই। এখানে জিততে হলে ব্যাটসম্যানদের কিছু করতে পারতে হবে, মানে ওই যে ক্লাসিক মিরপুরের উইকেট, গামিনীর যে উইকেট, যে কিছু না করে ম্যাচ জিতে যাব, সেটা হবে না। এবং সেটা বিশ্বাস করেন, টনি হেমিং বা দুনিয়ার যে কোনো ভদ্রলোক এটা করতে রাজি হবে না। আপনি শুধু গামিনীকে দিয়েই এটা করাইতে পারবেন, আর কোনো ভদ্রলোক যার আত্মসম্মান বোধ আছে, টনি হেমিং এর মতো লিজেন্ডারি কিউরেটর বা মৃত্তিকা গবেষক, তার কথা বাদ দেন, উনি আইসিসির প্রধান গবেষক ছিলেন, নানা জায়গায় ঘুরে আসছেন, উনি নোংরামির মধ্যে যাইতে চাইবে না, কোনো ভদ্র কিউরেটরই এটা করবে না। ফলে ওনার পক্ষে যতটা বাংলাদেশের জন্য মানানসই উইকেট বানানো সম্ভব উনি তাই বানায় দিবেন।
সেখানে দুঃখের বিষয় যেটা হবে যে উইকেটের এই গ্লসিনেস এবং রাতের শিশিরের কারণে আমাদের খুব একটা স্পিনিং ফাংশন থাকবে না, স্পিনাররা তুলনামূলক অকার্যকর থাকবে। যদিও এইসব কথা বলতেছে, কালকে খেলার সময় দেখা যাবে যে বাংলাদেশের স্পিনাররা 3-4 উইকেট করে পেয়ে গেছে। এটা একটা কারণ হচ্ছে যে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যানরা দুনিয়ার কোথাও স্পিন খেলতে পারে না, দুনিয়ার কোথাও না। ওদের আপনি একদম ওই সত্যি সত্যি রাওয়ালপিন্ডিতে নিয়ে দিলে ওখানেও স্পিনের এগেনস্টে উইকেট দিয়ে দিয়ে চলে আসবে। সেটা হলে তো ভালো, যদি না হয় তাহলে আসলে আমাদের ব্যাটসম্যানদের একটু রেসপন্সিবল হয়ে খেলতে হবে, এর কোনো বিকল্প নাই। এই জায়গাটা আমি সবচেয়ে বেশি চোখ রাখতে চাই কালকে। দেখেন, যার কথাগুলো বলবো, যা কয়জনের নাম বলবো, তার মধ্যে আপনাদের অপছন্দের একটা নাম আছে। সবচেয়ে বেশি চোখ রাখতে চাই অবশ্যই সৌম্য সরকারের প্রতি। সাইফ তো আছেই, সাইফ যেহেতু ইনফর্ম ব্যাটসম্যান, যে কোনো কন্ডিশনে ওর প্রতি ভরসা রাখবো। কিন্তু সৌম্য সরকারের জন্য এটা পছন্দের উইকেট। সৌম্য সরকার কি ধরনের উইকেট পছন্দ করে মোটামুটি আমরা যদি বুঝে থাকি, ও সঠিক বাউন্স চায়, সেটা আরেকটু উঁচু হলে, এখানে কালকে যা হবে তার চেয়ে একটু উঁচু হলেও বেশি পছন্দ করে। কিন্তু এই যে উইকেট, এই উইকেট সৌম্যর একটা ভালো ইনিংস খেলার উইকেট, ফলে সৌম্যর দিকে খুব নজর থাকবে। এবং লোয়ার মিডল অর্ডারে মিরাজ কিন্তু কালকে ফ্যাক্টর হতে পারে। যে যদিও দেখছেন কদিন আগে আমি একটা টিম দিছি, সেখানে মিরাজকে আমি 18 জনেও রাখি নাই, কিন্তু কালকে তো সেই 11-এ থাকবে, সে তো ক্যাপ্টেন। ফলে লোয়ার মিডল অর্ডারে ওর যে স্টাইল, সেখান থেকে ও যদি 20-25টা রান বের করতে পারে, ও পাশে যদি সুহান আবার তার স্বভাব ছিল 20-25টা রান বের করতে পারে, তাহলে আমরা 270 পার করা সম্ভব। মানে একজনে অ্যাঙ্করিং করবে ওই পর্যায়ে এসে, আর একজন ওই পর্যায়ে এসে একটু ট্রিকি শট করবে, তাহলে এখানে বাকিরা তো যার যার রোল প্লে করলে আমাদের পক্ষে যেটা আমাদের দরকার, যে হারা যাবে না এই সিরিজটা, কোনোভাবেই হারা যাবে না। হারলে আমরা মহাবিপদে পড়বো, মহাবিপদে পড়বো। সেটা উদ্ধার করার দায়িত্ব ব্যাটসম্যানদের। বহু তো বোলাররা খেললো গত 2-3 বছর ধরে, আমাদের তো আসলে টিমটা শুধু বোলাররাই খেলতেছে, আমাদের পেসাররা খেলতেছে, আমাদের স্পিনাররা খেলতেছে। হোপফুলি কালকে প্রতিকূল পরিস্থিতিতে তো তারা ভালো করবে, হোপফুলি। কিন্তু এবার তাদের উপরে একটু কালকের ম্যাচটা রিল্যাক্স করেন, তাদের উপরে চাপ রাখেন না মানসিকভাবে। এইবার একটু ব্যাটসম্যানদের দেখানো পালা যে আমরা এরকম জায়গা থেকে ম্যাচ বের করে আনতে পারবো, সিরিজ বের করে আনতে পারবো, সেই প্রত্যাশায় থাকলাম। বাকিটা দেখা যাক কি হয়। সবাই ভালো থাকবেন।